যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকের এই ভিডিওটি তাদের জন্য। আমাকে অনেকেই বিভিন্ন সময় একটি প্রশ্ন করে যে স্যার, কোনগুলো পড়লে কমন আসবে, অর্থাৎ প্যারাগ্রাফ কোনগুলো পড়লে কমন আসবে, কম্পোজিশন কোনগুলো পড়লে কমন আসবে, গ্রামার টপিকের কোন কোন বোর্ডগুলা পড়লে কমন পাওয়া যাবে, অর্থাৎ কমন পাবো কিভাবে, এই ব্যাপারটা নিয়ে ম্যাক্সিমাম শিক্ষার্থীরা প্রশ্ন করে। তো আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাবো। একটা হচ্ছে আপনাদের পরীক্ষায় কি আসবে, আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে পরীক্ষায় কি কি আসবে, সেই সাথে দেখাবো যে এর মধ্যে থেকে কোনগুলো কমন আসবে এবং কোনগুলো একেবারেই কমন আসবে না। এরপরে কমন যদি না আসে তাহলে আপনার করণীয় কি, বা এখন থেকে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, যেগুলো কমন আসবে না সেগুলোর ক্ষেত্রে আপনার কি করণীয়, এই পুরো ব্যাপারটা নিয়ে আজকে মূলত কথা বলবো। তো প্রথমত আমি আপনাদেরকে দেখাই যে পরীক্ষায় কি কি আসে। তো প্রথমত আমি আজকে আপনাদের ইংলিশ সেকেন্ড পেপার দেখাই প্রথমত, তারপরে ইংলিশ ফার্স্ট পেপারে কি কি আসবে সেগুলো দেখাচ্ছি। তো ইংলিশ সেকেন্ড পেপারে আপনাদের আসবে হচ্ছে, এক নাম্বার আসবে হচ্ছে ফিলিং গ্যাপ উইথ ক্লু, এটাতে হচ্ছে 10 মার্ক। এরপরে আসবে সাবস্টিটিউশন টেবিল, এখানে হচ্ছে 5টা সেন্টেন্স তৈরি করতে হবে, 5 মার্ক। এরপরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এতে হচ্ছে 10 মার্ক। এরপরে যে চেঞ্জিং সেন্টেন্স, এখানে হচ্ছে আপনার অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আসবে, এটাতে হচ্ছে 10 মার্কের। এরপরে ট্যাগ কোশ্চেন আসবে, এটাতে হচ্ছে 5 মার্কের। এরপরে হচ্ছে সাফিক্স প্রিফিক্স আসবে, যেটা হচ্ছে 5 মার্কের। এরপরে হচ্ছে প্রিপজিশন আসবে, প্রিপজিশন হচ্ছে 5 মার্ক, এবং কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ড আসবে, এটাতে হচ্ছে 5 মার্ক। এরপরে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এটা আসবে, এটা হচ্ছে 5 মার্ক। এই হচ্ছে আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামারগুলো আসবে। এবার রাইটিং পার্টের মধ্যে রয়েছে একটা প্যারাগ্রাফ আসবে, যাতে হচ্ছে 10 মার্ক পাবেন। একটা হচ্ছে ইমেল, লেটার অথবা অ্যাপ্লিকেশন, এটা ফর্মাল অথবা ইনফর্মাল হতে পারে, যে কোনো একটা আসবে পরীক্ষাতে, এটাতে হচ্ছে আপনার 10 মার্ক। এরপরে একটা শর্ট কম্পোজিশন আসবে, সেটাতে হচ্ছে 20 মার্ক। আচ্ছা, এবার কাহিনী আসেন, এটা গেল সেকেন্ড পেপার। এরপরে আসেন আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফার্স্ট পেপারের প্রথমত একটা সিন প্যাসেজ আসবে, এই সিন প্যাসেজ থেকে 3টা প্রশ্ন হবে। একটা হচ্ছে এমসিকিউ আসবে 7 মার্কের, অ্যান্সারিং কোশ্চেন আসবে 5টা প্রশ্ন আসবে, তাতে 2 মার্ক করে, মোট হচ্ছে 10 মার্ক। এরপরে গ্যাপ ফিলিং আসবে, 5টা প্রশ্ন, 5টা গ্যাপ থাকবে, 5টা গ্যাপে 5 মার্ক। এরপর হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার আসবে, এটা হচ্ছে আনসিন প্যাসেজ, অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে 2টা প্রশ্ন হবে, একটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার আর একটা হচ্ছে সামারি রাইটিং। তো এই ইনফরমেশন ট্রান্সফারে থাকবে 5 মার্ক এবং সামারি রাইটিং এ থাকবে 10 মার্ক। এরপরে হচ্ছে ম্যাচিং সেন্টেন্স আসবে, ম্যাচিং সেন্টেন্সে আপনি পাবেন হচ্ছে 5 মার্ক। এরপরে রিঅ্যারেঞ্জ আসবে, রিঅ্যারেঞ্জে 8টি সেন্টেন্স দেওয়া থাকবে, সেটাতে পাবেন হচ্ছে 8 মার্ক। এরপরে অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম পয়েন্টস, 8টা প্রশ্ন হবে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, যাতে করে 10 মার্ক। এবং অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ, এখানেও 8টি প্রশ্ন দেওয়া থাকবে, আপনাদেরকে 5টি প্রশ্নের আনসার করতে হবে, এটাতেও পাবেন হচ্ছে 10 মার্ক। এরপরে আপনাদের একটা কমপ্লিটিং স্টোরি আসবে, এটাতে পাবেন হচ্ছে 15 মার্ক। এরপরে হচ্ছে রাইটিং ডায়লগ, এটাতে আসবে হচ্ছে মোট 15 মার্ক। এই হচ্ছে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কের প্রশ্ন হবে আপনাদের। এবারে আসেন, এবারে সেকেন্ড পেপারে কোনগুলো কমন আসবে এবং কোনগুলো কমন আসবে না। দেখেন, সেকেন্ড পেপারে আপনাদের যে গ্রামার টপিক রয়েছে 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত এই যে গ্রামার গুলো রয়েছে 60 মার্কের, এই 60 মার্কের আপনারা কোনোটাই কমন পাবেন না। প্রথম কথা, এগুলো কি কোনোটাই কমন পাবেন না। হ্যাঁ, কমন পাবার সম্ভাবনা রয়েছে মাত্র 20%, মাত্র 20% কমন পাওয়ার সম্ভাবনা আছে। হতে পারে একটা ফিলিং গ্যাপ কমন আসতে পারে, তারপরে হতে পারে সাফিক্স প্রিফিক্স কমন আসতে পারে, ট্যাগ কোশ্চেনের 2-1টা প্রশ্ন কমন আসতে পারে, এইরকম আবার লিঙ্কিং ওয়ার্ডের 2-1টা প্রশ্ন কমন আসতে পারে, আবার নাও আসতে পারে। আপনারা যদি 2025 সালে যে এসএসসি পরীক্ষাটা হয়ে গেছে, সেই প্রশ্নগুলো আপনারা একটু চেক করবেন, চেক করে দেখবেন যে এই প্রশ্নগুলো আচ্ছা প্রিভিয়াস বোর্ড প্রশ্ন থেকে কয়টা এসেছে। অথবা আপনারা 2024 সালের যে পরীক্ষাটা হয়ে গেছে, আপনারা সেই প্রশ্নগুলো দেখবেন যে 24 সালে যে প্রশ্ন হয়েছে সেই প্রশ্নগুলো প্রিভিয়াস কোনো বোর্ডে এসেছে কিনা। আপনারা খেয়াল করে দেখবেন যে যদি কমন আসে সর্বোচ্চ 20%, 20% না, আসলে মূলত হচ্ছে এই যে 60 মার্কের মধ্যে সর্বোচ্চ 20 মার্কের আপনারা কমন পেতে পারেন, সর্বোচ্চ। এই 20 মার্ক কমন পাবেন না, এটা ধরে রাখেন।
মানে কপালে যদি জোর থাকে, মানে ভাগ্য যদি ভালো হয়, তাহলে আপনারা 20 মার্কের প্রশ্ন, 60 মার্কের গ্রামারের মধ্যে 20 মার্কের প্রশ্ন কমন পেতে পারেন। তাহলে বুঝতে পারছেন, আপনারা যারা এই কমন পাওয়ার আশায় সমস্ত প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো মুখস্থ করছেন, এটা আসলে আপনাদের পণ্ডশ্রম হচ্ছে। কি করতে হবে আমি একটু পরে আপনাদেরকে বলতেছি, তার আগে আমরা আরেকটু ডিপে, আরেকটু গভীর আমরা আলোচনাটা নিয়ে যাই, তারপরে দেখেন। তাহলে মনে রাখবেন, আপনাদের এই 60 মার্কের প্রশ্ন কমন আসার সম্ভাবনা নাই। যদিও কমন আসে, সর্বোচ্চ 20 মার্কের প্রশ্ন কমন হবে, 40 মার্কের গ্রামার কিন্তু কমন আসবে না। আচ্ছা, এরপরে প্যারাগ্রাফ কমন আসতে পারে, লেটার ইমেল এটা কমন আসতে পারে, এবং কম্পোজিশনও কমন আসতে পারে। কমন আসতে পারে, কমন আসবে এরকম না, 50-50 চান্স। কমন আসবে কত? আপনাদের 50% চান্স, অর্থাৎ কমন আসতেও পারে, আবার কমন নাও আসতে পারে, 50% চান্স। এখন লেখাপড়াটা আপনাদের লটারির মতো হয়ে গেল না? যে যদি কমন আসে, মানে ভাগ্য যদি ভালো হয়, লটারি যদি বেঁধে যায়, তাহলে কমন পাবেন, ভালো মার্ক আসবে। আর যদি ভাগ্য খারাপ হয়, তাহলে লটারি যদি না বাঁধে, তাহলে পারবেন না। লেখাপড়াটাকে আসলে লটারির মতো করা উচিত কিনা? আচ্ছা, আরেকটু সামনে আমরা আগাই। এটা তো সেকেন্ড পেপারে কথা বলতেছি, ফার্স্ট পেপারে আসেন। ফার্স্ট পেপারে হচ্ছে আপনাদের এখান থেকে সিন প্যাসেজ, এটা তো কমন পাবেনই, বাট এই যে প্রশ্ন এমসিকিউ, অ্যান্সারিং কোশ্চিন, গ্যাপ ফিলিং, এইগুলা কিন্তু কমন পাবেন না। আপনি যতই মডেল মুখস্থ করেন, যতই প্রিভিয়াস বোর্ড কোশ্চিন পড়েন, আপনি সিন প্যাসেজ কমন পাবেন ঠিকই, কিন্তু এই টপিকগুলো কমন পাবেন না। তাহলে আপনি বোর্ড প্রশ্ন বা প্রিভিয়াস কোশ্চিন পড়ে পড়ে আপনি অযথা সময় নষ্ট করছেন। এরপরে আসেন আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ কমন আসতে পারে, কিন্তু ইনফরমেশন ট্রান্সফার কমন আসবে না। সামারি রাইটিং কমন আসবে না। সামারি রাইটিং তো সবগুলোর একই হয়, যদি কমন পান সামারি রাইটিংটা পারতে পারেন, ধরেন এটা কমন আমরা ধরে নিলাম, যে আনসিন প্যাসেজ যদি কমন পান, তাহলে আপনি সামারিটা লিখতে পারবেন। আচ্ছা, এরপরে আসেন ম্যাচিং সেন্টেন্স এবং রিঅ্যারেঞ্জ। এই দুটা 50% চান্স আছে কমন আসার। কত পার্সেন্ট? 50%। অর্থাৎ কমন আসতেও পারে, কমন নাও আসতে পারে। এরপরে আসেন অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম পয়েমস এবং অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ। আপনারা এই প্রশ্নগুলো কমন পাবেন, মানে পাওয়ার সম্ভাবনা এটা 80%। প্রশ্নগুলো কমন পাওয়ার সম্ভাবনা হচ্ছে 80%। 80% এই প্রশ্নগুলো কমন আসতে পারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই প্রশ্নগুলোর যে কবিতা থেকে আসবে, সেই কবিতা কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে না। এই স্টোরি থেকে যে প্রশ্নগুলো আসবে, সেই স্টোরিগুলো কিন্তু দেওয়া থাকবে না প্রশ্নে। আপনাদের পূর্বে থেকে এই কবিতা এবং স্টোরি পড়ে রাখতে হবে, এবং সেখান থেকে প্রশ্নগুলো আপনাদেরকে পড়ে রাখতে হবে, এবং যদি পড়ে রাখেন তাহলে আপনারা 80% চান্স আছে পারার। আচ্ছা, তাহলে এটাও কিন্তু লটারি হয়ে যাচ্ছে। এরপরে কমপ্লিটিং স্টোরি কমন আসতে পারে, ডায়লগ কমন আসতে পারে, এগুলো 50-50 চান্স আছে কমন আসার। আপনারা যদি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন পড়েন, তাহলে এগুলো আপনারা কমন পেতে পারেন। তো যাই হোক, সব মিলি কিন্তু একটাই কথা হচ্ছে, সেটা কি, যে আপনার পরীক্ষাটা লটারি হয়ে যাচ্ছে। কমন পেলে ভালো রেজাল্ট হবে, কমন যদি না আসে ভালো রেজাল্ট হবে না। তো আমার কথা হচ্ছে, আপনারা যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ছেন, আপনাদের সামনে এখনো কিন্তু যথেষ্ট পরিমাণ সময় আছে। যারা দশম শ্রেণীর শিক্ষার্থী, আপনাদের সামনে এখনো 5-6 মাস সময় আছে এসএসসি পরীক্ষার। আর যারা নবম শ্রেণীর শিক্ষার্থী, তাদের তো পুরো হচ্ছে 1.5 বছর সময় আছে, মানে 1 বছর, তার 9-এর অর্ধেকটা চলে গেল, তাহলে এখনো 6 মাস, আর ক্লাস 10-এ যায় 1 বছর, অর্থাৎ 1.5 বছর, অর্থাৎ প্রায় 16 থেকে 18 মাস সময় আছে নবম শ্রেণীর। এখন আসলে আপনাদের করণীয়টা কি? আপনাদের করণীয়টা হচ্ছে, কমন পাবার আশা করা যাবে না। কমন পাওয়ার আশা করা যাবে না। আপনাদেরকে প্রত্যেকটা টপিক শিখে রাখতে হবে। যেমন গ্যাপ ফিলিং, আপনি যদি শিখে রাখেন, এই গ্যাপ ফিলিং কিন্তু নিয়ম একটাই, আপনি গ্যাপ ফিলিং শিখে রাখলে পরীক্ষায় যেভাবেই প্রশ্ন হোক আপনি করতে পারবেন। সাবস্টিটিউশন টেবিল, এটা কিন্তু নিয়ম আছে। সাবস্টিটিউশন টেবিল মুখস্থ করার বিষয় না, এটা কিন্তু নিয়ম আছে। আপনি নিয়মটা যদি জানেন,
তাহলে সাবস্টিটিউশন টেবিল যেখান থেকে আসুক আপনি কিন্তু করতে পারবেন। রাইট ফর্ম অফ ভার্ব এগুলো কিন্তু করার নিয়ম আছে, মানে প্রত্যেকটা টপিকের চেঞ্জিং সেন্টেন্স, ট্যাগ কোশ্চেন, সাবজেক্ট, প্রিফিক্স, প্রিপজিশন, কানেক্টরস, পাংচুয়েশন মার্ক, এগুলোর প্রত্যেকটার কিন্তু খুব সহজ নিয়ম আছে। আপনি যদি এগুলা শিখে রাখতে পারেন তাহলে পরীক্ষার প্রশ্ন যদি মঙ্গল গ্রহ থেকেও হয় তাও কিন্তু আপনি লিখতে পারবেন। লটারির অপেক্ষা করা লাগবে না যে পরীক্ষা কমন আসবে কিনা, এই চিন্তাটা মাথায় নেওয়া লাগবে না। আপনাদেরকে শিখে রাখতে হবে। কিভাবে শিখবেন সেটাও আমি আজকে বলে দিব। মানে আপনার পরীক্ষার জন্য লটারি করা লাগবে না, আপনি পরীক্ষাতে নাচতে নাচতে যাবেন আর নাচতে নাচতে চলে আসবেন পরীক্ষা দিয়ে। আপনি যে কমন আসবে, পরীক্ষা কমন আসলো, পরীক্ষার আগের রাতে এই টেনশনে জ্বর চলে এসেছে শরীরে, টেনশন করতে হবে না। আপনি নিজে থেকেই এগুলা করতে পারবেন। কিভাবে করবেন বলতেছি, ওয়েট করেন। এরপরে দেখেন এই যে প্যারাগ্রাফ, লেটার, এই লেটার, ইমেল, এগুলার কিন্তু নিয়ম আছে, প্রত্যেকটার কিন্তু নিয়ম আছে। এই নিয়মগুলো যদি আপনি জানেন, আপনি ইংরেজিতে দুর্বল সেটা সমস্যা না, আপনি ইংরেজি শিখতেছেন না, আপনি মুখস্থ করতেছেন, এইটা হচ্ছে সমস্যা। প্রত্যেকটা মানুষই দুর্বল থাকে, যেটা যখন কেউ জানে না, পারে না, তখন সেটা সে দুর্বল। কিন্তু সেটা যখন সে শিখে যায় তখন তার সে সেটাতে দুর্বল থাকে না। ধরেন আপনি সাইকেল চালাতে পারেন না, তো সাইকেল চালানো আপনার কাছে কঠিন কাজ, বাট সাইকেল চালানো যদি আপনি শিখে যান তাহলে আপনার কাছে সহজ কাজ। তার মানে আপনি ইংরেজিতে দুর্বল এটা সমস্যা না, সমস্যা হচ্ছে আপনি ইংরেজি শিখছেন না, এটা হচ্ছে সমস্যা। আপনি যদি শেখেন তাহলে প্রত্যেকটা জিনিস আপনার কাছে সহজ হয়ে যাবে। ওকে, এরপরে ধরেন আপনাদের ইংলিশ ফার্স্ট পেপারে যেটা আছে, এমসিকিউর আসলে তেমন কোনো নিয়ম নেই, এটা আপনাদেরকে জাস্ট বাংলা অর্থ করে করতে হবে। কিন্তু অ্যান্সারিং কোয়েশ্চেনে তো একটা সহজ নিয়ম আছে। এই একই নিয়মে আপনি অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েম এবং অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ এ দুটোও করতে পারবেন। অর্থাৎ আপনি একটা নিয়ম শিখলে 30 মার্কের প্রশ্ন, আপনার সিন প্যাসেজ থেকে 10 মার্ক এবং পোয়েম থেকে 10 মার্ক এবং স্টোরি থেকে 10 মার্ক, মোট 30 মার্ক কিন্তু পাবেন যদি আপনি শুধুমাত্র অ্যান্সারিং কোয়েশ্চেনের নিয়মটা শেখেন। এরপরে দেখেন আপনাদের চিন্তা করেন গ্যাপ ফিলিং, গ্যাপ ফিলিংটা কিন্তু ওই প্যাসেজের আলোকেই আসে, এটাও কিন্তু সহজভাবে করা যায়। আপনি যদি ওই যে ফার্স্ট সেকেন্ড পেপারের গ্যাপ ফিলিং আছে এই গ্যাপ ফিলিংটা শেখেন তাহলে আপনাদের ফার্স্ট পেপারের এই গ্যাপ ফিলিংটা কিন্তু আপনাদের কাছে সহজ হয়ে যাবে, মানে একদম ইজি হয়ে যাবে। কারণ আপনি সেকেন্ড পেপারে গ্যাপ ফিলিং তো উপরে কোনো প্যাসেজ পাবেন না, ওইখান থেকে জাস্ট ওইখানেই। কিন্তু ফার্স্ট পেপারের এই ফিলিং গ্যাপে তো হচ্ছে আপনি পাবেন, আপনার উপরে প্যাসেজটা দেওয়া থাকবে। এরপরে দেখেন আপনারা চিন্তা করেন আনসিন প্যাসেজ কোনগুলা পড়বেন। আমি যদি আপনাদেরকে বলি যে আনসিন প্যাসেজ পড়তেই হবে না, আনসিন প্যাসেজ আপনাদেরকে পড়তে হবে না। আনসিন প্যাসেজ যদি মঙ্গল গ্রহ থেকেও আসে তাও আপনারা ইনফরমেশন ট্রান্সফার এবং সামারি রাইটিং এ দুটা পারবেন। অর্থাৎ এই 15 মার্ক কিন্তু একদম বান্ধা মার্ক দিতে পারবেন। এরপরে দেখেন ম্যাচিং সেন্টেন্স, এই ম্যাচিং সেন্টেন্সের নিয়ম আর হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের এই যে সাবস্টিটিউশন টেবিলের নিয়ম, এই দুটো কিন্তু এক। আপনি এই নিয়মটা শিখলে একই সাথে সাবস্টিটিউশন টেবিলও পারবেন, আবার হচ্ছে আপনি ম্যাচিং সেন্টেন্সও পারবেন। কথাটা বুঝতেছেন নি? রিঅ্যারেঞ্জটা, হ্যাঁ আপনি রিঅ্যারেঞ্জটা একটু পড়ে রাখতে পারেন, কারণ এটার নিয়ম আছে ঠিকই, বাট এই নিয়মটা সব সময় কাজে লাগে না। তো ধরেন আপনি এই রিঅ্যারেঞ্জটা একটু কমনের আশায় আপনি একটু লটারি ধরলেন যে আর যদি বাংলা অর্থ করতে পারেন তাহলে তো পারবেনই, অসুবিধা নেই। বাংলা অর্থ যদি না করতে পারেন, আমি তাদেরকে বলতেছি, বাংলা অর্থ না করতে পারলে এটা একটু পড়ে রাখবেন। এরপরে আসেন আপনার হচ্ছে ডায়লগ, ডায়লগ কিন্তু সবগুলো একভাবে লিখতে হয়। একটা মানুষের সাথে যখন দেখা হয় তখন শুরুর কথা শেষের কথা সব কিন্তু একই হয়, কেমন আছো ভালো আছে এই বলতেই হয়। ডায়লগটাও তো আপনি শিখে নিতে পারেন। কম্পারেটিং স্টোরি, কম্পারেটিং স্টোরি যদি আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন তাহলে আপনি যে কোনো গল্প লিখতে পারবেন। যদি না পারেন তাহলে কিছু পড়ে রাখলেন, আপনি এখান থেকে 50% চান্স, কমন পারলে লিখতে পারবেন। যাই হোক, আমাদের পরীক্ষার জন্য আপনি ইংরেজিতে দুর্বল সেটা নিয়ে সমস্যা না, আপনার পরীক্ষার জন্য সর্বোচ্চ আপনাকে হচ্ছে এই 20 থেকে 30 মার্ক, 20 থেকে এই 30 মার্ক নেওয়ার জন্য একটু পরিশ্রম করতে হয়, আর বাকিগুলোর জন্য খুব বেশি পরিশ্রম না, জাস্ট আপনি সময় দিয়ে একটা একটা করে টপিক শিখে নেবেন। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আপনারা কি করবেন, করণীয়টা কি? করণীয় একটাই, সেটা কি? সেটা আপনাকে শিখে নিতে হবে প্রত্যেকটা টপিক কোনটা কিভাবে লিখতে হয়, কিভাবে করতে হয়, এর নিয়ম কানুন, কায়দা কানুন, কৌশল, এগুলো আপনাকে শিখে নিতে হবে। যদি আপনি শিখে নিতে পারেন
তাহলে পরীক্ষাতে আপনি নাচতে নাচতে যাবেন আর হাসতে হাসতে বেরিয়ে আসবেন। তাহলে এই শুধু এসএসসি না, আপনার এই টপিকগুলো কিন্তু আপনার আবার এর ম্যাক্সিমাম টপিক কিন্তু আপনার এইচএসসিতে আছে। অর্থাৎ আপনি এসএসসিতে যদি ভালো রেজাল্ট করেন, সবকিছু শিখে নিতে পারেন, আপনি এইচএসসিতেও ভালো রেজাল্ট করবেন। কারণ এইগুলাই যেমন চেঞ্জিং টেন্স আসবে, রাইট ফর্ম ভার্ব আসবে, তারপরে যে কানেক্টরস আসে, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন আসে, তাই না? প্রায় সবকিছুই অনেকগুলাই কিন্তু আপনাদের এইচএসসিতে আসবে। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, জাস্ট আপনাদেরকে সময় থাকতে সাবধান হওয়ার জন্য আপনাদেরকে আজকের এই ভিডিওটা তৈরি করছি। আপনারা যারা চিন্তা করেন যে কোনগুলা পড়লে কমন আসবে, এই চিন্তাটা আপনাদের মাথা থেকে এখন থেকে সরিয়ে ফেলতে হবে। কোনগুলা পড়লে কমন আসবে এটা বাদ, কোনটা কিভাবে করতে হয় এটা শিখতে হবে। আপনি দেখেন কমন এই কোনগুলা পড়লে কমন আসবে, তার মানে আপনি মুখস্থ করবেন। তো মুখস্থ করতে তো সময় লাগবে, সময় লাগবে না? তো এই মুখস্থ করতে যে সময়টা লাগবে, সেই সময়টা আপনি শেখার ক্ষেত্রে ব্যবহার করেন। তাহলে তো আর আপনার ওই মুখস্থ করা ছাড়াই আপনি শিখে যাবেন। মুখস্থ ব্যাপারটা তো এরকম নয় যে আপনি বললেন আর মুখস্থ হয়ে গেল। মুখস্থ করে আবার মনে রাখারও একটা ব্যাপার আছে, তাই না? তো মুখস্থ করা বাদ দেন। মুখস্থ করা বাদ দিয়ে কি করবেন? আপনি ওই সময়টাতে আপনি এখন শিখে নেবেন। এখন আপনাদের জন্য সর্বশেষ কথা, বুঝলাম শিখে নিতে হবে, কোথা থেকে শিখবো? যদি আপনার এলাকাতে কোনো ভালো শিক্ষক থাকে যারা আপনাদেরকে এই বিষয়গুলো সুন্দর করে শিখিয়ে দিতে পারবে, ব্যাস তার কাছে একটু সময় দেন, সে আপনাকে শিখিয়ে দিবে। আপনার যদি এইরকম অপশন না থাকে যে আপনি তাদের কাছ থেকে শিখতে পারছেন না, বা তারা আপনাকে এইভাবে ভালোভাবে শিখিয়ে দিতে পারতেছে না বা শিখাচ্ছে না, তারাও মডেল করাচ্ছে এক পাশ থেকে, আজকে এই 13 নম্বর মডেল, কালকে 14 নম্বর মডেল, কালকে 15 নম্বর মডেল, এভাবেও তারা মডেল করাচ্ছে, তারাও এভাবে মুখস্থ পড়া দিচ্ছে। যদি এমনই হয়ে থাকে তাহলে আপনাদের জন্য সর্বশেষ আর একটা সুযোগ আছে। সুযোগটা হচ্ছে আপনাদের জন্য আগামীকালকে হচ্ছে 7 আগস্ট। আগামীকালকে থেকে আপনাদের এসএসসি 2026 এবং এসএসসি 2027, অর্থাৎ বর্তমানে যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, আপনাদের জন্য নতুন একটি অনলাইন ব্যাচ শুরু হচ্ছে। এবং এই ব্যাচের ক্লাস কিন্তু গুগল মিটে হয়। আপনারা ওই ব্যাচে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। আপনি কোনটা বুঝলেন, কোনটা বুঝলেন না, সমস্ত ব্যাপার আমার সাথে আলোচনা করে সেগুলো সব ঠিকঠাক করে নিতে পারবেন। ওকে, সবচেয়ে বড় কথা হচ্ছে এতক্ষণ আপনাদেরকে যে বিষয়গুলো বললাম, এগুলো এই ব্যাচে সুন্দর করে শেখানো হবে। মানে আপনার পরীক্ষাতে কমন আসবে এই চিন্তা করতে হবে না, ইনশাল্লাহ। কথা ক্লিয়ার? এই কোর্সটা হচ্ছে 4 মাসের মাত্র। 4 মাসের মধ্যে আপনার এসএসসি পরীক্ষার জন্য আপনি রেডি হয়ে যাবেন। ওকে, তো এইটা আপনার ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে সম্পূর্ণ প্রস্তুতি হবে। এন্ড আপনি যদি আমার কাছ থেকে আপনার ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের সম্পূর্ণ প্রস্তুতিটা নিতে চান, দেরি করেন না। আগামীকালকে 7 আগস্ট, আগামীকাল থেকে ক্লাস শুরু হচ্ছে। যদি আপনি ভর্তি হতে চান, ইংরেজির ভয় সারা জীবনের জন্য দূর করতে চান, মুখস্থ বিদ্যা বাদ দিয়ে নিজে কিছু করতে চান, তাহলে এই যে নাম্বারটা, এই নাম্বারে এখনই যোগাযোগ করবেন। এটাই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এবং এটাই হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে এই ভর্তি হতে কি করতে হবে এবং এর কোর্স ফি কত টাকা, সমস্ত ব্যাপারগুলো আমার কাছ থেকে ইনশিওর হয়ে নিয়ে ব্যাস এই ব্যাচে ভর্তি হয়ে যান, ক্লাস শুরু করে দিন। ইংরেজির ভয় সারা জীবনের জন্য আপনার মাথা থেকে সরিয়ে ফেলুন। ওকে, তো এই ছিল আজকে আপনাদের জন্য এই ইনফরমেশন গুলো, যে আপনারা যারা না বুঝে নির্দ্বিধায় মডেল পড়তেছেন, নির্দ্বিধায় মুখস্থ করতেছেন, বোর্ড কোশ্চেন সলিউশন করে একদম মাঠে মাঠে করে দিচ্ছেন, তাদের জন্য বলি আপনারা পণ্ডশ্রম করছেন। আপনাদের পণ্ডশ্রম হচ্ছে আপনারা যে মডেল করতেছেন সেগুলো পরীক্ষা কমন আসবে না। আপনারা যে প্রিভিয়াস বোর্ড কোশ্চেন গুলো সলিউশন করছেন সেগুলো পরীক্ষা কমন আসবে না। আপনি ওগুলা করতে পারবেন, ওগুলা করবেন কখন? নিজে নিজে করে দেখবেন যে আপনি পারতেছেন কিনা। যখন এগুলো শিখে যাবেন তখন আপনি নিজে টেস্ট করে দেখবেন যে আপনি সেগুলো সমাধান করতে পারছেন কিনা। ওকে, তো যাই হোক, আপনারা যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, আপনারা যদি আপনাদের ইংরেজির ভয় সারা জীবনের জন্য দূর করতে চান, তাহলে আর দেরি না করে এখনই এই ব্যাচে, এই নাম্বারে যোগাযোগ করে এই ব্যাচে ভর্তি হয়ে যান। আগামীকাল থেকেই ক্লাস শুরু, আগামীকাল 7 আগস্ট রাত 9টা থেকে ক্লাস শুরু। ওকে, যাই হোক, বিস্তারিত জানার জন্য নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।